প্রথমেই আপনাকে বাংলা সুমন অফিসিয়ালে স্বাগত। আজকে চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা কবে দেবে, এই অপেক্ষায় প্রত্যেক কৃষকই রয়েছেন যে পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা কবে পাওয়া যাবে। অবশ্যই আজ অফিসিয়ালিভাবে তারিখ দিয়ে জানিয়ে দিল যে পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা কবে দেবে। হ্যাঁ, চলুন আজকের ভিডিও দেখে নেওয়া যে পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা কবে দেবে, সেই নিয়ে অফিসিয়ালভাবে কত তারিখ ঘোষণা হলো এবং তার সাথে পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা কোন কোন কৃষক পাবে। হ্যাঁ, সবই আজকে দেখাবো। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেল নতুন থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পিএম কিষাণ প্রকল্প এটি কেন্দ্র সরকারের এমন একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করায়। বছরে 3টি কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে। আর পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তি টাকা অলরেডি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে গেছে। এখন অপেক্ষা পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা কৃষকরা কবে থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছে। হ্যাঁ, চলুন প্রথমেই দেখে নেওয়া যে পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তি টাকা কোন কোন কৃষক পেতে চলেছে। পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা কোন কোন কৃষক পাবে সেই লিস্ট দেখার জন্য প্রথমে আপনাকে গোল সেটমেন্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন গোল সেটমেন্ট করে নিয়েছি। গোল সেটমেন্ট করার পর এই সার্চ বাটনে লিখবেন পিএম কিষাণ। আমার পিএম কিষাণ লিখেছি লিখলাম না, আপনার পিএম কিষাণ লেখার পরে সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার দেখবেন আবার একটা পেজ খুলাবে। তারপরে আপনি নিচে চলে আসবেন, নিচে আসার পর লেখা আছে পিএম কিষাণ। এই পিএম কিষাণ আবার ক্লিক করবেন। ক্লিক করার দেখবেন আবারও একটা পেজ খুলাবে। তারপরে আবার নিচে দিয়ে চলে আসবেন। নিচের পরে দিকে আসার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি লিস্ট বলে যে অপশনটা আছে এর উপর ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন আবারও একটা পেজ খুলে গিয়েছে। তারপরে আবার নিচে দিয়ে চলে আসবেন। নিচে দিয়ে আসার পর দেখবেন আবার অনেকগুলো অপশন চলে এসেছে। প্রথমে আছে বেনিফিশিয়ারি লিস্ট, তারপর দিয়ে আছে স্টেট, সিলেক্ট স্টেট। এই সিলেক্ট স্টেটের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। আমি আমার স্টেটটা সিলেক্ট করে নিচ্ছি। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তাহলে ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিস্ট্রিক্ট, এই সিলেক্ট ডিস্ট্রিক্টের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টে সিলেক্ট করে নেবেন। আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। আমার ডিস্ট্রিক্ট নদিয়া সিলেক্ট করে নিলাম। তাহলে আছে সাব ডিস্ট্রিক্ট, সিলেক্ট সাব ডিস্ট্রিক্ট এর উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার সাব ডিস্ট্রিক্টে সিলেক্ট করেন। আমি আমার সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। আমার সাব ডিস্ট্রিক্ট হাঁসখালি সিলেক্ট করে নিলাম। হয়ে যাচ্ছে ব্লক, সিলেক্ট ব্লক, এই সিলেক্ট ব্লকের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন। আমি আর ব্লকটা সিলেক্ট করেছি, আমার ব্লক হাঁসখালি সিলেক্ট করে নিলাম। তার হচ্ছে ভিলেজ, সিলেক্ট ভিলেজ, এই সিলেক্ট ভিলেজের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ভিলেজটা সিলেক্ট করে নেন। আমি আমার ভিলেজটা সিলেক্ট করেছি। আমার ভিলেজ দক্ষিণপাড়া সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে গেট রিপোর্ট, এই গেট রিপোর্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবার নিচেতে চলে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে টোটাল লিস্টে চলে এসেছে, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা কোন কোন কৃষক পেতে চলেছে সেই লিস্ট এখানে পরপর দিয়ে দিয়েছে। এখান থেকে আপনার পরপর দেখে নিতে পারবেন যে পিএম কিষাণ প্রকল্প 17তম কিস্তি লিস্টে আপনার নামটা আছে কিনা, বা আপনি যে ব্যক্তি কৃষকের নাম খুঁজছেন সেই নামটা এখানে আছে কিনা, এই পরপর দেখে নিতে পারবেন যে পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা কোন কোন কৃষক পেতে চলেছে। পরপর দেখে নিতে পারবেন। এবার চলুন দেখে নিই যে পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তি টাকা কৃষকরা কবে থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছে। পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তি টাকা দেওয়ার অফিসিয়াল যে তারিখ ঘোষণা হয়েছে সেখানে প্রথমে দেখতে পাচ্ছেন কি লেখা আছে পিএম কিষাণ 17th ইনস্টলমেন্ট ডেট 2024। বেনিফিশিয়ারি ফার্মার্স আর ওয়েটিং দ্য 17th ইনস্টলমেন্ট অফ দ্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ স্কিম। অ্যাকর্ডিং টু রিপোর্টস দ্য 17th installment of the PM Kishan scheme is likely to be released in the last week of May, অর্থাৎ মে মাসের লাস্ট সপ্তাহে পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারে, এরকমই কিন্তু আপডেট উঠে আসছে। এখন দেখাই যাক যে পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তি টাকা কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে মাসের লাস্ট হবে পায় কিনা। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।